সংসারে থাকতে গেলে ভালো খারাপ দুটো দিকই তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে, তবেই তুমি একজন ভালো বউ, একজন ভালো মা আর একজন ভালো সংসারী হয়ে উঠতে পারবে। যদি তুমি সইতে না পারো, তখনই বলবে তোমার বাবার বাড়ির থেকে তোমায় কিছুই শিখিয়ে পাঠায়নি। এটা কিন্তু আমাদের কম বেশি অনেককেই শুনতে হয়। গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি পূজা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে কিন্তু যে ভিডিওটা পোস্ট করছি এটা আমার কয়েকটা দিন আগের ভিডিও। সময় সুযোগের অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঘরে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় অতিথিদের, সেই কারণে ভয়েস ওভারও দেওয়া হয়নি আর শেয়ারও করতে পারিনি। তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। আর এটা হচ্ছে আমাদের এখানে শ্রীহরির মহাজাগরণের সেদিনের ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভোর ভোর উঠে পড়েছি। আজকে উঠেছি 5:10-15 কাজ শুরু করেছি 5:30টার মধ্যে। তো সকালে উঠে ভাবলাম কি আগে ঘর দোরগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, তারপর পোছা লাগিয়ে নেব আর আলপনা দিয়ে পরে তারপর কিন্তু স্নানে যাব। তো সেই কারণে সকাল সকাল সেই কাজগুলো সেরে নিচ্ছি। আর এখনও পর্যন্ত অতিথি বলতে কালকে সন্ধ্যের সময় আমার ভাগনা আর আমার ছোটো ভাগ্নি এসছে। বাকি সকলে আসবে মোটামুটি আজকে বিকেলের দিকে। তো চলো কাজকর্মগুলো করি আর তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে সকলকে দেখার অনুরোধ রইল। তো আমার না গাছগুলো কয়েকটা দিন বৃষ্টির জল পেয়ে এত সুন্দর হয়েছে যে কী আর বলবো। যতই আমি জল দিই না কেন, এক বোয়া জল আর তার সাথে বৃষ্টির জলের মধ্যে কিন্তু আকাশ জমিনের পার্থক্য রয়েছে। বৃষ্টির জল কিন্তু গাছের যেটা গ্রোথ হয় বা যেটা পুষ্টি দেয়, সেটা কিন্তু কোনোদিনই বোয়া জলেতে হয় না। তো সেই কারণে গাছগুলো যেন অনেকটা করে বেড়ে গেছে। প্রতিটা গাছের গ্রোথ দেখলাম বেশ ভালো হয়েছে বৃষ্টি পেয়ে কয়েকটা দিন। তো সেই কারণে আর কি আমাকে সেরকমভাবে গাছেদের পিছনে আলাদা করে যত্ন করতে হয়নি। আর এদিকে চলে এসেছি, এখন ঘরগুলো ভালো করে মুছে নেব, তারপর কিন্তু আমি স্নানে যাব। সকাল সকাল উঠেছি বলে বাচ্চারা এখনও পর্যন্ত কেউ ওঠেনি, তার আগেই ভেবেছি স্নান টান সেরে নেব। তো তোমাদের কার কার ওখানে শ্রীহরির নাম সংকীর্তন হচ্ছে এই সময় অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে শুরু হয়েছে আজকে 2 দিন হয়ে গেল। আর আমি যেহেতু মহাজাগরণের দিনের ভিডিওটা পোস্ট করছি, সেক্ষেত্রে আমার এখনও এখানে নাম সংকীর্তন কমপ্লিট হওয়া 5 দিন হয়ে গেছে। ভিডিওটা লেটে পোস্ট করছি বলে এগুলো বলে দিলাম। আর এদিকে চলো ঘর দোর মোছামুছি করা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আর পাখাটা আমি এই মুহূর্তে চালাবো ভেবে চালাতে পারলাম না, লাইন চলে গেছে। পাখাটা চালিয়ে দিলে কি হয়, একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমি যেটা দিয়ে পোছা লাগাই এটা কিন্তু ভীষণ ভারী জানো, তো হাতটা যেন ধরে যায়। আর এদিকে আমি স্নান টান করে চলে এসেছি, ভাবলাম তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে দিই। এই দেখো, বাবা আজকে আমাকে ফুল এনে দিয়েছেন। জবা ফুল রয়েছে, তার সাথে কাঠগোলাপ রয়েছে, বিভিন্ন ফুল রয়েছে। তো দেখো আমি সুন্দর করে পুজোটাও দিয়ে দিয়েছি আমার সকল ঠাকুরদেরকে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এইরকম সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে কারা কারা ভালোবাসো। তো এই দেখো পুজো দেওয়া আমার মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই হলো আমার সেই শিবলিঙ্গ যা আমি বেনারস কাশী বিশ্বনাথ থেকে নিয়ে এসেছিলাম। তো সত্যি কথা বলতে আগে আমার এখানে শিব ঠাকুরের কোনো রকম লিঙ্গ ছিল না। আর এই দিককে বাচ্চারা বলছিল খিদে লেগেছে, তো ব্রাশ ট্রাশ করিয়ে ওদেরকে আগে চা দিইনি। চাটা খাওয়া কিন্তু বাচ্চাদের ভালো নয়, তো একবারে কিন্তু দুধ হরলিক্স দিয়েছিলাম ওদেরকে, একটু পরে কর্নফ্লেক্স দেবো। তো এই দেখো রুটি করেছি সকালের, কিন্তু আজকে টাটকা রুটি করেছি। তো কারণ আমি স্নান টান করেছি আর আজ তো আমি ভাত খাবো না, তো এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি বলতে এখানে রুটিই খাচ্ছি। রুটি করেছি, আলু পটলের সবজি করেছি, আর নিরামিষ চপ এনেছিল মা, তো চপ নিয়েছি একটা, ব্যাস আর কিছু নেই। তো এই যে বাড়িতে পুজো পার্বণ বিভিন্ন অনুষ্ঠান হবে আর মিষ্টি থাকবে না, তো বাবা এসছেন, আমার বাবা, তো বাবা নিয়ে এসছেন। আমাদের ওখানে সিমলাপালের খুব ভালো মিষ্টি পাওয়া যায়। এখন কয়েকটা দিন সংসারের কাজে চাপে চাপে অন্য কাজগুলো অনেকটা বেশি হয়ে গেছে,
তার কারণ হলো ভাগনা ভাগ্নিরা ছোট, তাদের সমস্ত কিছু মায়ের মতো করা, তাদের মারা আসেনি যেহেতু, তো সেই সমস্ত কাজ, বাড়ির কাজ, রান্না বান্না, ঠাকুর পুজো, তার সাথে রয়েছে মহাপ্রভুর ওখানে ভোগ দেওয়া। এখানে কিন্তু সকালে আমি খেতে বসার আগে ভোগটা নামিয়ে দিয়ে এসেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন কি হচ্ছে বলো তো, বাচ্চারা ফোনগুলো নিয়ে বসে দিচ্ছে, তো সেই কারণে আর কি ফোনে ভিডিও করাও সম্ভব হচ্ছে না। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো কালকের জামা কাপড় ছিল, এনে রেখেছিলাম, গোছাতে একদম সময় পাইনি, সেইগুলোই আগে একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে। ওদিকে বাচ্চাদেরকেও স্নান টান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু মহাজাগরণ রয়েছে, তো বাচ্চাদেরকে একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ রাত্রিতে তাছাড়া তারা মানে দেখতে পারবে না, ওখানে বসে ঘুম পাবে, তো সেই কারণে আর কি ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি স্নান টান করিয়ে। আর এখন সময় হলো গিয়ে 12:30। তো 12:30 বেজে গেছে, আমার ভাগনা বাদ দিয়ে সকলে স্নান হয়ে গেছে। এত মানে আলিশ ভরা ওর শরীর যে সহজে উঠে স্নান টান করতে চায় না, খেতে চায় না, তো কি আর করা যায়। তো এই দেখো, বাচ্চাদেরকে আমি ঘুম পাড়াবো বলে শুয়েছি, তো ওরা স্টোরি শুনছিল সেই সময় আমার কাছ থেকে স্টোরি শোনাও। আর এই হলো আমার সেই ছোট্ট মিষ্টি ভাগ্নি, যাকে আমি ছোটোর সময় মানুষ করেছি। তো ওকে আমি নিয়ে এসেছি, আমার ছেলে আর ও 9 মাসের ছোট বড়। তো এই যে তোমাদেরকে হাই করে দিল ওরা দুজনে। তো সত্যি কথা বলতে আমার এই ভাগ্নিটা না ভীষণ কিউট দেখতে, ভীষণ মিষ্টি কিন্তু। এই যে ভাবলাম তোমাদের সাথে মহাপ্রভুর শ্রীহরির নাম সংকীর্তন একটু শেয়ার করে দিই। তো এখানে কপিরাইট আসবে বলে আমি কিন্তু নামের কোনো রকম মানে অডিওটা অ্যাড করতে পারিনি, বাদ দিয়ে কিন্তু দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে আমাদের হরি মন্দির প্রাঙ্গণ অবশ্যই জানিও। আর কাদের কাদের শ্রীহরির নাম সংকীর্তন হচ্ছে বা হলে ভালো লাগে সেটাও জানিও। তো দেখো, এই দলটা আমাদের এবছর নতুন করা হয়েছে, এনারাও ভীষণ সুন্দর কিন্তু গাইছিলেন। সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ। আর তেমনি মানুষগুলোর মিষ্টি ব্যবহার, এই ব্যবহারটা কিন্তু অনেক বড় জিনিস, যেটা তোমার সাথে থেকে যাবে, কেউ নিয়ে যাবে না সঙ্গে করে। তুমি চলে যাওয়ার পর মানুষজন বলবে যে না, মানুষটার ব্যবহার ভীষণ ভালো ছিল, কিন্তু যারা খারাপ হয় তাদেরকে কিন্তু মানুষজন মনে রাখতে চায় না। সারাদিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে বন্ধুরা। এই যে রাত্রির উপর রান্না বসিয়েছি, রুটি, ঘুগনি, আর তার সাথে কাঁচা মানে মিষ্টি কুমড়োর সবজি, এই হলো রাত্রি রান্না। তার সাথে কলা পাকা মিষ্টি, এই সমস্ত কিছু রয়েছে, জিলিপি। তো ভীষণ ব্যস্ত, তার মধ্যে দিয়েও তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করছি। অনেকেই বলেছে দিদিভাই ভিডিও দেওয়া বন্ধ করো না, তো বিশেষ করে সেই কারণে সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো আগের ভিডিওতেও। থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা সকলকে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। তো চলো কন্টিনিউ থাকুন। বলে না, তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কি আর করব, এত ব্যস্ততার মধ্যেও মাকে বলেছিলাম যে তুমি একটু রুটিটা করে দিও বা আটা মেখে রেখো, সবজিগুলো কেটে রেখো। দেখলাম এসে কিচ্ছু হয়নি। আর এখন না সময় অনেকটা হয়ে গেছে, 9:30 মোটামুটি বেজে গেছে। তারপরে কিন্তু আমি রান্নাটা করতে শুরু করেছি। তারপর কিন্তু এই যে মটরটা ছিল ঘুগনির জন্য, এটা সেদ্ধ করলাম। তারপর কুমড়ো সবজি, রুটি, এগুলো তারপরে করেছি। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, তো সেই কারণে আর ভিডিওটা এর থেকে বেশি লং করলাম না। আর আজকে রুটি আমাকে প্রচুর করতে হয়েছিল, আজকে 27টা রুটি করেছি। তার কারণ হলো 4-5টা রুটি চিকুর পাপা নিয়ে যাবে, সেই কারণে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে রেডি করে নিয়ে চলে এসেছি। এই যে ছেলে নেমেছে নামের দলে, কেমন লাগছে আমার ছেলেকে জানিও তোমরা। আর ও কিন্তু নাম সংকীর্তন করতে পারে বা ভালোবাসে করতে, আমি ওকে রেডি করে দিয়েছিলাম। আর আজ 4-5 মাস হলো ও শিখছে, 4 থেকে 5 মাস, তো তার মধ্যে কিন্তু ভীষণ সুন্দর করতে পারে। আর এখানে ও আজকে খঞ্জনি বাজাচ্ছিল, পরের দলটাতে কিন্তু ও এখানে করতালে নেমেছিল। তো এই যে আজকে যেহেতু মহাজাগরণ, তো ছেলের দেখো ওকে একদম টাকা পয়সা গেঁথে অস্থির ধরিয়ে দিয়েছে, ওর এগুলো কিন্তু পছন্দ নয়। তো কী আর করা যায়, চলো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো সকলকে শুভরাত্রি।